আজকে বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গেছি, এজ ইউ ক্যান সি, অ্যান্ড গাড়িও এসে গেছে অলমোস্ট। এখানে চলে এসছে তো? হ্যাঁ, গাড়ি চলে এসছে আমাদের, আর আমরাই লেট করছি এখন। তো চলো বেরিয়ে পড়ি অ্যান্ড ডু সাম সাইট সিইং টুডে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন মলটা ক্রস করছি। আমাদের গাড়িটা ওয়েট করছে মলের নিচে, যেখান থেকে গাড়িগুলো অ্যাক্সেস হয়। তো সেদিকে এগোচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা, কোথায় কোথায় আমরা যাচ্ছি। স্টে টিউনড। তো ওয়েদার আপডেট দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন বাজছে সকাল 10টা, আর আজকে মে মাসের 17 তারিখ। দিনের বেলায় সোয়েটার একদম লাগছে না, ভীষণ ভালো রোদ। আমার ইনফ্যাক্ট এই ফুল স্লিভ টপ পরে গরম লাগছে। তো ভালো ওয়েদার, নট টু হট নট টু কোল্ড। রাতের বেলা বেশ বেশ ভালো ঠান্ডা লাগছিল, রাতে সত্যি ঠান্ডা লাগছিল। সো প্যাক ইউর ব্যাগস অ্যাকর্ডিংলি। চলে হ্যাঁ ভাইয়া। সো দার্জিলিংয়ে আমাদের প্রথম স্ট্রাগল এটাই হলো যে যেই ড্রাইভারকে আমরা হোটেলের থেকে কন্ট্যাক্ট করেছিলাম, হোটেলের থেকে নাম্বার দিয়েছিল আমাদেরকে, সেই ড্রাইভার কোথাও ফেসে গেছে জামে, বা কোথাও অন্য কোথাও চলে গেছে ও। সো ও লেট করছিল ভীষণ, আর সেই জন্য আমরা এখানে এসে চার্চটার সামনে এসে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কী করব, অন্য কাউকে ধরবো কি না। তখন একজন ড্রাইভার আমাদের কাছে আসলো, বললো ও যাবেন আপনারা? আমরা বললাম হ্যাঁ চলো যাবো। তো ওর সাথে নেগোশিয়েট করে আমরা এখন পুরো ঘুরবো আজকে। আর আজকে আমাদের কাছে ও 2800 নেবে বলেছে। পিক সিজনে একটু রেটগুলো বেশিই বলছে, বাট লাকিলি আমরা এনাকে পেয়ে গেছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। শোনো, থ্যাংক ইউ। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে, রক গার্ডেনে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি লাগছে আমার, কি সুন্দর ওয়েদারটা এখানে, বেশ ভালো, মানে একদম জঙ্গলের মাঝখানে জায়গাটা, তাই খুব ভালো অ্যাম্বিয়েন্সটা লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে, এত সুন্দর জঙ্গল, পাহাড়, নিচে একটা সামথিং আছে, ঝর্ণা টর্ণা টাইপের জায়গা আছে। চলো চলো। তো মল থেকে এই অবধি পৌঁছতে মোটামুটি 40 মিনিটস লেগেছে, আর এখানে ঘুরতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। নিচের দিকে নামছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। এন্ট্রি ফি বাই দ্য ওয়ে 20 রুপিস করে এন্ট্রি ফি এখানে। বাকি খুব সুন্দর জায়গাটা, বেশ নেচারের মাঝখানে, বেশ সুন্দর ফ্রেশ এয়ার,
পাহাড়, জঙ্গল, অক্সিজেন, তা আসতে পারো, ভালো লাগবে বেশ। শোনো, আমরা এখন এসছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। Me gusta, me equivoco. তো আমরা এখন পৌঁছে গেছি টি গার্ডেনে, চলো ভেতরে যাই। কি সুন্দর জায়গাটা, উফ। এখানে ওই নেপাল কি বলে, ওখানে জামা টামা ওখানে পরানো হচ্ছে, স্টলটা আছে। এদিকে পুরোটা টি গার্ডেন। চলো একটু ঘুরে নিই, তারপরে আমিও জামা পরবো। অনেক কিছুই থাকবে। আমি তো এখন জামা পরবই, আমি সায়নকেও জবরদস্তি করে পরাবো, বিকজ দুজনে মিলে একসাথে ছবি তুলবো। ইট উইল বি ভেরি এক্সাইটিং। 50 টাকা করে ড্রেস পাওয়া যাচ্ছে এখানে। তুমি পড়ো, তুমি পড়ো। হেভি লাগছে। কিউট লাগছে। আরে তাকাও এদিকে, চল ছবি তুলি। আমাদের টি গার্ডেন ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো, বেরিয়ে লাঞ্চ করব, তারপর প্ল্যান আছে জু যাওয়ার। দেখি টাইম মতন হলে জু যাবো। দার্জিলিং আসার আগে ওয়েদার ফরকাস্টে দেখাচ্ছিল যে আজকেও বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হবে, মানে এভরিডে বৃষ্টি দেখাচ্ছিল ফরকাস্টে। বাট লাকিলি বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা খুব প্লেজেন্ট। আর এমনি মেঘলা মেঘলা ওয়েদার আছে, বাট বৃষ্টি হচ্ছে না। সো উই আর এনজয়িং আওয়ার ট্রিপ সো ফার। আজকে মনে হচ্ছে না জু যেতে পারবো, বিকজ এখানে বিশাল জাম লেগে আছে, দেখতে পাচ্ছ? সব গাড়িগুলো লাইন দিয়ে লেগে আছে, আর এখানে মানে নড়াই যাচ্ছে না, মানে গাড়িগুলো নড়তেই পারছে না। দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল। তো মনে হচ্ছে জু
যাওয়া হবে না আজকে। তো আমরা এত জামে ফেসে গেছিলাম, তো জুটা তো যাওয়া হলো না আমাদের, তাই আমরা একটা জায়গায় এসেছি লাঞ্চ করতে। তো এখানে লাঞ্চ করব, দিয়ে দেখি জু খোলা থাকবে কি না। আই ডোন্ট থিঙ্ক খোলা থাকবে, 3:30 বেজে গেছে। তো উই উইল গো ব্যাক টু দ্য হোটেল, আর তারপর জানাচ্ছি কী কী করছি। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে উই উইল ডিসাইড হোয়াট টু ডু। তো আমরা যেখানে খেতে এসেছি ওখানে ঠিক তার পিছনটাতেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে রোপওয়ে, এখান থেকে স্টার্ট হয়। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রোপওয়ে করে লোকজনরা যাচ্ছে, দেখেই ভয় লাগছে। মানে উই ক্যান সি যে এটা কতটা নিচে অবধি গেছে, আর ওখানে তার উপর দিয়ে রোপওয়েটা যাচ্ছে। ইটস ভেরি স্কেরি টু সি। কিছুক্ষণ আগে বলছিলাম না বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘ আছে, এবার বৃষ্টি হচ্ছে। জুটা তো একদমই আউট অফ কোয়েশ্চেন হয়ে গেছে এখন। আমার এখন মনে হচ্ছে আমি ঠিক মেঘের মাঝখানে বসে আছি, মানে চারিদিকে মেঘ দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, এখানেও কিছু দেখা যাচ্ছে না। এই দেখো পুরো মেঘ। नहीं अभी तक दिया नहीं है, मतलब বৃষ্টির জন্য আমরা জামে ফেসেছিলাম আর জু যেতে পারিনি, বাট এই কলেজটা বা স্কুলটা দেখে নিচ্ছি। এখানে অনেকগুলো শুটিং হয়েছে, তো লাইক ইয়ারিয়া শুটিংটা এখানেই হয়েছিল, তো তোমরাও দেখে নাও। আমাদের জু ঘোরা তো হলো না, তাই আমরা এখন চার্চ দেখতে যাচ্ছি। এই যে চার্চ। তো আমরা ফিরে এসেছি হোটেলে, অ্যান্ড ইট ওয়াজ ওকে ডে। মানে আমাদের লাকটা খারাপ ছিল, আজকে বৃষ্টি হলো, আজকে জ্যাম পড়ে গেছিলো রাস্তায়, আজকে আমাদের একটা ড্রাইভার লেট করে দিয়েছে, তারপরে আবার নতুন ড্রাইভার খুঁজতে হয়েছে আমাদেরকে। তো সব মিলিয়ে গুজিয়ে আর কি একটা হচপচ টাইপের আমাদের ডে গেছে, বাট আমরা আনন্দ করেছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবার আমরা হোটেলে এসেছি, একটু রেস্ট করব, তারপর বেরোবো আবার ডিনার করতে। তো আমরা একটুক্ষণ আগে তাজ বেকারি বলে এখানে একটা বেকারিতে নেমেছিলাম, আর ওখান থেকে আমরা বানানা মাফিন নিয়ে এসেছি, অ্যান্ড উই আর গোয়িং টু এনজয় দিস বানানা মাফিন উইথ দিস অ্যামেজিং ভিউ। দেখতেই পাচ্ছ, মানে মেঘ আর একটু হলে আমাদের ঘরের মধ্যেই ঢুকে যাবে আর কি। সো লেটস এনজয় আওয়ার বানানা মাফিন।